السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى
صلوا عليه وآله اللہ اللہ आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পরবর্তীতে পবিত্র শাওয়াল মাসের প্রথমতম দিনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে এই জন্য আমরা সকলে একবার জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীকে যেমনি ভাবে পবিত্র মাহে রমজানে আযাবকে মাফ করে দিয়েছিলেন, আজকের পবিত্র ঈদুল ফিতরের উসিলায় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক সকল কবরবাসীকে মাফ করে দেন, সকলে বলি আমিন। এবং আরো স্মরণ করছি আমাদের অত্র এলাকার অত্র সমাজের অনেক মুরব্বিয়ান আযম যিনারা ইতিপূর্বে দুনিয়ায় ছিলেন, অত্র মসজিদের জন্য এলাকার জন্য অনেক অবদান রেখেছিলেন, যিনারা আজকে দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ তাআলার হুকুমে আজকে যিনারা কবরের জগতের বাসিন্দা হয়ে আছেন, আমরা ওনাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক অত্র সমাজের সকল মুরব্বিয়ানে আযমদের কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। তারই সাথে আরো আল্লাহ পাকের কাছে দোয়া করি অত্র সমাজের যারা অসুস্থ অবস্থায় বাড়িতে ঘরে হাসপাতালে বসে আছে, শুয়ে আছে, আল্লাহ পাক সকলকে অত্র ঈদের দিনের উসিলায় নেক হায়াতের সাথে সুস্থতা কামনা করি। আল্লাহ পাক সকলকে শাফায়ে কামেলা আজেলা মুকাম্মালা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী সকাল 8:30 অত্র জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। সময় আর যেহেতু বেশি বাকি নেই, আমরা এখনো যারা মসজিদে আসতে পারি নাই, তাকবীর বলতে বলতে আমরা সকলে মসজিদের দিকে চলে আসি। আল্লাহ পাক সকলকে দ্বীন বুঝ দান করুক, সকলে বলি আমিন।
আমাদের থেকে পবিত্র মাহে রমাদান বিদায় নিয়ে চলে গেছে। এমন একটি মাস, যেই মাসের কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ আমার গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটা বহুত বড় একটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই এমন একটি ইবাদত প্রখর একটি মাসকে আমরা অতিবাহিত করে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আগে আগে ঈদগাহ তথা মসজিদে আসতে পেরেছি। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশাল বড় নিয়ামত ও ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ইবাদত। কয়টি কথা বললাম? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ইবাদত। আমরা পবিত্র শাওয়াল মাসের চাঁদ যখনই গত কালকে সূর্য অস্ত যাওয়ার পরে দেখেছি, সকল মুসলমানদের অন্তরের মধ্যে ঈদের আনন্দ ভেসে উঠেছে। আলহামদুলিল্লাহ। মুসলমান আনন্দে আনন্দিত, প্রখরিত। মুসলমানদের আনন্দে আনন্দিত গোটা জাহান, গোটা কায়নাত। আল্লাহ পাক বলেন, পবিত্র ঈদুল ফিতরের যেমনি ভাবে মুসলমানেরাও আনন্দ করে, আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলার আরশে আজিম থেকে অত্র পৃথিবীর জমিন পর্যন্ত যত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকল ফেরেশতারাও এই ঈদের দিনেও আনন্দিত করতে থাকেন। সুবহানাল্লাহ। বুঝা গেল ঈদের আনন্দ এটা যেমনই মুসলমানদের আনন্দ, এটা তেমনি ভাবে ফেরেশতার জন্য আনন্দ। গোটা কায়নাতের সকল উম্মতে মুসলমানের জন্য একটি আনন্দের দিন। তারই সাথে বুঝার বিষয় হলো ঈদ এটা ইবাদত। ঈদের আনন্দ করতে গিয়ে যেন আমাদের এমন কোনো কাজ হয়ে না যায় যে কাজ ইসলাম অপছন্দ করে, ইসলাম সাপোর্ট করে না। ইসলাম যেই কর্মকাজগুলোকে সাপোর্ট করে না, এই ধরনের কাজ যেন আমাদের দ্বারা না হয়, এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজানে আমরা দীর্ঘ একটি মাস ইবাদতের স্পর্শে ছিলাম, আমাদের কলব বিল মুআল্লাক বিল মসজিদ, আমাদের অন্তরের সম্পর্ক সবসময় মসজিদের সাথে ছিল, নামাজের সাথে ছিল, ঈমান তরুতাজা ছিল। আমরা তেমনই ভাবে রমজানের বাহিরেও চেষ্টা করব এবং মুসলমান হিসাবে দৃঢ় প্রতিজ্ঞা করব, আমার কলব যেন মুআল্লাক বিল মসজিদ হয়, আমার কলব যেন, আমার অন্তর যেন সব সময় মসজিদ মুখী হয় ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের কলবকে, সকলের অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার দিলে সর্ব অবস্থায় আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক পয়দা করে দিক। সকলে বলি আমিন। মসজিদের সাথে কলব সম্পর্ক থাকলে বহুত বড় একটা ফজিলত হাসরের ময়দানে আছে।
বহুত বড় ফজিলত একটা কোন ময়দানে আছে? হাসরের ময়দানে। আল্লাহ পাক যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পরে গোটা কায়নাতের সকল কবরবাসীকে কবর থেকে উত্তোলন করবে, সকল কবরবাসী যখন কবর থেকে উঠে দাঁড়াবে, সবাই যখন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি এইভাবে আল্লাহ তাআলার কাছে এক আওয়াজে সবাই তাকবীর বলতে থাকবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। নবীরাও বলবে ইয়া রাব্বি নাফসি, উম্মতেরাও বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। কোরআনের মধ্যে আসছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা এমন এক হাসরের ময়দান হবে যেই ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এইভাবে দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, কোনো রক্তের বন্ধন হাসরের ময়দানে একে অপরকে চিনবে না। এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতির সময়ে আল্লাহ পাক যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়া তলে দান করবেন, তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মুখে যাদের কলব, যাদের অন্তর মুআল্লিক বিল মসজিদ, সব সময় মসজিদের সাথে জড়িত ছিল, যার অন্তর সব সময় আজানের দিকে ধাবিত থাকতো, যার কান সব সময় আজানের আওয়াজ শোনার জন্য সব সময় চাতক পাখির মতো অপেক্ষা করত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই শ্রেণীর বান্দা বান্দীদেরকে কাল হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া তলে দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পরিমাণ সুসংবাদ! যদি আমার কলবটা এই মসজিদের সাথে সম্পর্ক থাকে, আমার যদি দিলটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, হাসরের ময়দানে এত বড় ভয়াবহ কঠিন পরিস্থিতির সময়ও আল্লাহ পাক আমাদেরকে সকলকে কলব বিল মুআল্লাক বিল মসজিদ করে যেন হাসরের ময়দানে সেই কঠিন পরিস্থিতির সময়ে আমাদের সকলকে আল্লাহ পাক যেন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া তলে দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহিত উক্ত আয়াতের আনুষঙ্গিক কিছু তাফসীর আপনাদের সামনে আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকল আলোচনা যেন আমি অধমকে সহ আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনেরা, যাদের কলবের মধ্যে ঈমান আছে, যেই মুমিন আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার সৃষ্টি ফেরেশতার উপরে ঈমান এনেছে, আমার লক্ষ লক্ষ পাঠানো যত সমস্ত নবী পয়গম্বর আছে তাদের উপর ঈমান এনেছে, আমার প্রেরিত কোরআন, এই কোরআনের উপরে ঈমান এনেছে, আমার বর্ণিত হাসরের ময়দানের উপর ঈমান এনেছে, কবরের জগতের উপর ঈমান এনেছে, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এই সমস্ত বিষয়গুলোর উপর যারা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদেরকে বলেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই ঈমানওয়ালারা ইখওয়াহ, একে অপরের সাথে ভাই ভাই। একজন মুমিন আরেকজন মুমিন
তাদের সম্পর্ক থাকবে ভাইয়ের মতো, একে অপরের সাথে মিলে মিশে মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে দুনিয়ায় বিচরণ করবে। এটাই তো আল্লাহ পাকের মুমিনদের জন্য একটা সুন্দর আচরণ, সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন সকল মুমিন, সকল মুসলমান একে অপরের ভাই ভাই, একে অপরের সাথে ভাইয়ের আচরণ করবে, ভালোবাসার আচরণ করবে, মোহাব্বতের আচরণ করবে। এটাই তো মুমিনের পরিচয় হওয়া দরকার, ঠিক কি না? এই জন্য দেখবেন আমাদের গোটা বছরে মুসলমান অনেকভাবেই আমরা একত্রিত হয়ে থাকি, একাকার হয়ে থাকি, কিন্তু কোনো নামাজের পরে আমরা একজন মুমিন, একজন মুসলমান একে অপরের সাথে মুআনাকা করি না, যেটাকে আমরা মুসাফা এবং বুকে বুক মিলিয়ে যেটাকে মুআনাকা বলি, এটা কিন্তু আমরা সাধারণভাবে সব সময় করে থাকি না। কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই ঈদের নামাজের পরে দেখা যায় এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে বুকে বুক মিলিয়ে ভালোবাসার প্রকাশ, বহির্প্রকাশ করে। কথা বলুন ঠিক কিনা? একে অপরের সাথে আন্তরিকতার প্রকাশ করে, ভালোবাসার বহির্প্রকাশ করে। বোঝা যায় এই ঈদের কারণে, ঈদের নামাজের মাধ্যমে আমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ সব কিছু মুছে ফেলে একে অপরের সাথে ভালোবাসার যে বন্ধন, ভালোবাসার যে সৃষ্টি, এটা আমরা একে অপরের সাথে জড়িয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? এটাই আমাদের জন্য শিক্ষণীয় আজকের ঈদের ময়দান থেকে, যে ঈদের নামাজের পরে যেমনই ভাবে আমরা একে অপরের সাথে মুআনাকার মাধ্যমে আমাদের বুকের মধ্যে যত হিংসা বিদ্বেষ কলহ যা কিছু থাকে সব কিছুকে আমরা পিছনে রেখে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভাই ভাইয়ের মতো আচরণের সাথে মুআনাকা করে বুকের সাথে বুকটা মিলিয়ে প্রশান্তি লাভ করি। কথা বলুন ঠিক কিনা? এটাই তো আমাদের একটা প্রশান্তির বহির্প্রকাশ। আলহামদুলিল্লাহ, এই কথাটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিন হলো আপন ভাইয়ের মতো চলাচল করবে, ভালোবাসার সাথে ফিরবে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আমাদের মধ্যে ভাই ভাইয়ের সাথে, চাচা ভাতিজার সাথে, বাবা সন্তানের সাথে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে চলতে গিয়ে, দুনিয়ার স্বাভাবিক নিয়মে চলতে গিয়ে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অনেক ধরনের ঝগড়াঝাটি, অনেক বিদ্রোহ কলহ, অনেক কিছু আমাদের মধ্যে সৃষ্টি হয়। এর দ্বারা আমরা একে অপরের সাথে অনেক দিন কথা না বলে থাকি, একে অপরকে দেখলে কথা বলি না, দেখেও না দেখার ভান করে আমরা পাশ কাটিয়ে চলে যাই। কথা বলুন ঠিক কিনা? এরকম আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সমাজে এই বিষয়টি অনেক লক্ষণীয়। দেখা যায় আপন ভাই আপন ভাইয়ের সাথে মাসকে মাস, বছরকে বছর কথা না বলে, একে অপরের চেহারাও দেখতে রাজি না, এই রকমের ভাই ভাইয়ের সাথে দূরত্ব বজায় করে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। কিন্তু এই বিষয়গুলোকে ইসলাম পছন্দ করে না। এই রকম একে অপরের সাথে যুদ্ধ বিদ্রোহ কলহ, এই বিষয়গুলোকে ইসলাম কি করে না? পছন্দ করে না। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা যারা দেখবেন পাতিলের ব্যবসা করে, বলেন কিসের ব্যবসা? সিলভার পাতিল আছে না, কলসি পাতিল, চামচ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে সমস্ত ব্যবসাগুলো করে, তারা যখন তাদের ফ্যাক্টরি থেকে অনেকগুলো পাতিল একসাথে নিয়ে আসে বস্তায় করে, তখন এক পাতিল আর এক পাতিলের চাপা চাপিতে অনেক সময় কিছু পাতিল ভালো থাকে, আবার অনেক পাতিলগুলো এগুলো ট্যাপ খেয়ে যায়। হয় কি হয় না? বুঝেন না এই কথাটা? মানে একটু ট্যাপ খেয়ে যায়, বাঁকা হয়ে যায়। তা আচ্ছা, পাতিল বিক্রেতা কি এই পাতিল বিক্রি করার সময় এই ট্যাপ খাওয়া অবস্থাতেই বিক্রি করে, নাকি ওই পাতিলটাকে অন্য দুইটি কাঠের মাধ্যমে একটি কাঠ ওই ট্যাপ খাওয়া অংশের নিচে রাখে, আরেকটি কাঠ দিয়ে ওই ট্যাপ খাওয়া জায়গায় বাড়ি দিয়ে ওই ট্যাপ খাওয়া জায়গাটাকে কি করে দেয়? সোজা করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এরপরে ওই
বিক্রেতা পাতিল নিয়ে সে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে বেরিয়ে যায়, পাতিল বিক্রি করে। ঠিক তদ্রূপ পাতিলের বস্তার মতো আমরাও দুনিয়ায় চলাচল করতে গিয়ে এক মানুষ আরেক মানুষের সাথে অনেক সময় ভালোবাসার বন্ধনের মানুষগুলোর মধ্যেও কথা বিদ্রোহ, একে অপরের সাথে মিল না হলে আমাদের মধ্যে ট্যাপ লেগে যায়, একে অপরের সাথে ম্যাচিং হয় না, তখন আমরা একে অপরের সাথে আস্তে 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 দূরত্ব বজায় করি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, যখনই এই ধরনের দূরত্ব বজায় হয়ে যাবে, তখনই তৃতীয় একজন ব্যক্তি, তার জন্য উচিত হলো যেই রক্তের বন্ধনের মধ্যে ফাটল তৈরি হয়ে গেল, দূরত্ব বজায় হয়ে গেল, একজন আরেক ব্যক্তির জন্য উচিত এইরকম কোনো বিষয়কে লক্ষ্য করলে তার জন্য উচিত কিভাবে পারা যায় ফাআসলিহু, সংশোধন করে একেবারে দুই ভাইয়ের মধ্যে, দুই রক্তের বন্ধনের মধ্যে একাকার করে দেওয়া। এটাই তো মুসলমানদের চরিত্র হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বহু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, লক্ষ্য করবেন আমার কথাগুলো, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা রক্তের বন্ধন একে অপরের সাথে মিলিয়ে দিতে যতটুকু আমাদের মধ্যে চেষ্টা, তার চাইতেও বেশি চেষ্টা হলো কিভাবে রক্তের বন্ধনকে বিচ্ছিন্ন করা যায়, এই ব্যাপারে আমাদের চেষ্টা প্রচেষ্টা বেশি। কথা বলুন ঠিক কিনা? বলেন আছে না নাই? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা যখনই দেখে এক ভাই আরেক ভাইয়ের সাথে, বাবা সন্তানের সাথে, চাচা ভাতিজার সাথে একে অপরের সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককে কিভাবে ফাটল ধরানো যায়, কিভাবে বিচ্ছিন্ন করানো যায়, কিভাবে দূরত্ব বজায় করানো যায়, এই ব্যাপারে ফিকির করে। এইরকম আমাদের সমাজে ভাইরাসওয়ালা মুসলমান আছে না নাই? বুঝেন নাই আমার কথাটা? আছে না নাই? বরং তৃতীয় পক্ষ তার নিজের ব্যক্তি ফায়দা নেওয়ার জন্য দেখবেন একে অপরের সাথে মিলন করিয়ে দেয় না, বরং দেখবেন একজন এরকম ব্যক্তি পাওয়া যায় যে একজনের কাছে গিয়ে একরকম কথা বলে, অপরজনের কাছে গিয়ে আরেক রকম কথা বলে, এক ভাইয়ের অন্তরে আরেক ভাইয়ের ব্যাপারে যুদ্ধের মতো একেবারে তার কলবের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এই ধরনের মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? এইরকম ভাবেও বলে, এক ভাই আরেক আপন ভাইয়ের জন্য বলে, অমুক ভাই যদি আমার জন্য হাঁটু সমান পানিতে নামতে পারে, আমি তার জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে কোমর সমান পানিতে নামতেও রাজি। এরকম আমাদের সমাজে ভাই আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু এই বিষয়গুলোকে ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ পাক বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যখনই তুমি দেখবা এক রক্তের বন্ধন আরেক রক্তের বন্ধনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে, তখনই তুমি ওই দুই সম্পর্ককে, ফাটলকৃত সম্পর্ককে কিভাবে একাকার করা যায়, একসাথে করিয়ে দেওয়া যায়, মিলন করানো যায়, এই ব্যাপারে আমাদের ফিকির করা দরকার। কথা বলুন ঠিক কিনা? এটাই আল্লাহ পাক বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ফাআসলিহ, একেবারে সমন্বয় করে দাও, সুলহা করে দাও, একাকার করে দাও, একসাথে করে দাও। এটার নামই হলো ইসলাম। এটার নামই কি? ইসলাম। মনে রাখবেন মুসলমান, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কথা না বলে থাকা, হিংসাত্মক আচরণ করা, ভালোবাসা না নিয়ে চলা, এটা খুব কঠিন বিষয়। এটা কি বিষয়? কঠিন বিষয়। দুনিয়ার বুকে যতগুলো কবিরা গুনাহ আছে, তন্মধ্যে একটা কবিরা গুনার নাম হলো মিথ্যা কথা বলা। বলেন কি বলা? বলেন একটু জবান খুলে বলেন কি বলা? মিথ্যা কথা বলা। এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বুঝেন নাই কথা? গুনাহ দুই প্রকারের। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার গুনাহ হলো সগীরা গুনাহ, যেটাকে বলি আমরা বাংলা ভাষায় ছোট গুনাহ। আরেক প্রকারের গুনাহ হলো কবিরা গুনাহ, যেটাকে আমরা বলি বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সকলে বলি নাউযুবিল্লাহ। এই মিথ্যা জবান দিয়ে মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। বলেন এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ফাহেশা কথা বলা, অন্যের সমালোচনা করা, গীবত করা, এটা তো আরো বেশি কবিরা গুনাহ।
মিথ্যা বলা এটা এমনিতেই কবিরা গুনাহ। আর এই জবান দিয়ে গীবত করা, অন্যের সমালোচনা করা, পরনিন্দা করা, এটা আরো বেশি বড় গুনাহ। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করে, যার জবানটাকে অন্যের সমালোচনার কাজে লিপ্ত রাখে, আল গীবা, ওই ব্যক্তি গীবতকারী, তার জন্য আল্লাহর রাসূল বলেন আশাদ্দু মিনাজ জিনা, গীবতকারী একজন জিনাখোরের চাইতেও কঠিন ভয়ানক। নাউযুবিল্লাহ বলেন না। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে জিনা করে, আমরা তাকে ভালো চোখে দেখি না মন্দ চোখে দেখি? বলেন কোন চোখে দেখি? মন্দ চোখে দেখি। ওই ব্যক্তি জিনাখোর, ওই ব্যক্তি নারীখোর, ওই ব্যক্তির চরিত্রের মধ্যে সমস্যা আছে, ওই ব্যক্তির চলাচলের মধ্যে সমস্যা আছে, ওই ব্যক্তির পরিবারের সাথে কারো সাথে আমরা আত্মীয় সম্পর্কও করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এইরকম জিনাখোরের চাইতেও বেশি আল্লাহ রাসূল যেই বিষয়কে ধমক দিয়েছে, আল গীবা, অর্থাৎ জবান দিয়ে গীবত করা, অন্যের সমালোচনা করা, এই বিষয়টাকে আমরা আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের শিরা উপশিরায়, রন্ধে রন্ধে ঢুকিয়ে ফেলেছি, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন মুহতারাম হাজিরিন, গীবত এটা এমন এক গুনাহ, এটা এমন এক গুনাহ, আপনি যতক্ষণ যার গীবত করবেন, আপনার জিন্দেগির যত নেক আমল আছে, আপনার নেক আমলগুলো অটোমেটিক যার গীবত করতেছেন তার নেক আমলের জায়গায় চলে যাচ্ছে, আর তার বদ আমলগুলো অটোমেটিক আপনার বদ আমলের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। বুঝে আসছেন মাসআলা? গীবত এটা এমন এক বিষয়, আপনি যখন একজনের গীবত করবেন, তখন যার গীবত করতেছেন, এখন তার যে বদ আমলগুলো আছে, গুনাহগুলো আছে, তার গুনাহগুলো আপনার গুনার খাতায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর আমি কথা বলেন, মানুষ যেহেতু আসে না, মানুষ সময়কে কেয়া দেন না, যখন দিতেছেন আপনি কথা বলেন, মানুষ আসলে কথা বলেন, কথা বলবেন কিন্তু মানুষ, আমি কথা বলেন, এবং মানুষ যখন আসতেছে না, মানুষ আসলে কথা বলেন। সম্মানিত হাজিরিন, একটি এলান করি। আমি ফজরের সময়ও বলেছি আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র একটি ঈদের মৌসুম, ঈদের দিন, যে একটু আগে আগে মসজিদে আসার জন্য, যেহেতু পূর্ব ঘোষিত একটি এলান ছিল আমাদের অত্র ঈদগাহ তথা মসজিদে, জাস্ট 8:30 আমরা যেন তাকবীরের সাথে নামাজে দাঁড়িয়ে যেতে পারি। এটা যদি আমরা সকলে মিলে সহযোগিতা করি তাহলেই সম্ভব। এখানে কিছু আলোচনা হচ্ছে, দ্বীনি আলোচনা, কোরআন ও হাদিস থেকে আলোচনা, এবং এই আলোচনার পরে সমাজকেন্দ্রিক, মসজিদ ভিত্তিক সমাজের অনেক বিষয় আমাদের এখানে কিছু আলোচনা করবে। মসজিদ কমিটির লোকেরা আছে, ওনারা আলোচনা করবে। সকল আলোচনাগুলো আমাদের জানা দরকার, শোনা দরকার। এখনও অত্র সমাজের অনেক মুসল্লি মসজিদে আসে নাই। আপনারা যদি তাড়াতাড়ি মসজিদে না আসেন, তা আলোচনাগুলো আমরা কাদেরকে নিয়ে করব? আমাদের মসজিদ কমিটি যে কথাগুলো বলবে কাদেরকে বলবে? এই জন্য আপনারা যদি দেরি করেন, তাহলে আমাকেও দেরিতে মসজিদে নামাজের জন্য দাঁড়াতে বাধ্য হতে হবে, যেহেতু আলোচনা দরকার। এই জন্য আপনাদের দেরির কারণে হয়তো নামাজের সময়টাও পিছিয়ে যাবে। এই জন্য এখনো যারা আসে নাই, আমরা অতি সত্বর মসজিদের দিকে চলে আসি, যেহেতু সময় একেবারেই অল্প। আমার কথা বলার আর একেবারে অল্প সময় বাকি আছে। এরপরে আমাদের এখানে মসজিদ কমিটির ব্যক্তিবর্গগণ, সম্মানিত ব্যক্তিরা আলোচনা করবে। আমরা যেন সবাই এই আলোচনাগুলো শুনতে পারি, এই জন্য সবাই চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর অল্প কথা বলে আজকের এই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গীবতের বিষয়টা, আমরা আজকের এই জুমার আলোচনায়, আজকের এই ঈদের আলোচনা থেকে আমরা সবাই এই বিষয়টি লক্ষ্য করব, যেন আমার এই জবানটাকে কোনোভাবেই যেন গীবতের মধ্যে লিপ্ত না হয়, কোনোভাবেই যেন আমার নেক আমলগুলো আমি কেন অপর একজনকে দিয়ে দিব, এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা গীবত বলতে কি বুঝি? আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে তার মধ্যে এই বদগুণটা আছে, এই খারাপিটা আছে, এটা বলাই লাগে, না বললে কেমন হয়। এই জন্য আমরা তার আরেকজনের বদগুণ, আরেকজনের বদ আমলগুলো নিয়ে আমরা
আলোচনা সমালোচনা করি, কিন্তু এটাকে আমরা গীবত মনে করি না। মনে রাখবেন, গীবত তো ওইটাই যেই বদগুণ কিংবা খারাপ গুণ অপর একজন ব্যক্তির মধ্যে আছে, ওই খারাপ বিষয়টাকেই তার অগোচরে আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, যেটা তার মধ্যে বিদ্যমান আছে বাস্তব, ওটা নিয়েই কথা বলার নাম হলো গীবত। আর তার মধ্যে যেটা নাই ওই বিষয় নিয়ে কথা বলার নাম হলো তুহমত। বুঝে আসছেনি কথা? একটা হলো গীবত, আরেকটা হলো তুহমত। গীবত হলো আরেকজনের মধ্যে যেটা বদ আমল, খারাপ কোনো কিছু বিদ্যমান, ওটা নিয়ে আলোচনা করার নামই কি? গীবত। আমরা এই ধরনের গীবত কথা বলা থেকে একে অপরের সাথে আমরা যেন, আমার এই জবানটা যেন কোনোভাবে গীবতের মধ্যে লিপ্ত না হয়, আমরা সকলে সোচ্চারভাবে সচেতন থাকবো। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? দেখেন আপনারা দেরি করে আসাতে আমাকেও দেরি করে উঠতে হয়েছে, এই জন্য আরো অনেক আলোচনা ছিল মূল্যবান, আজকের আলোচনার প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আলোচনাগুলো করতে পারি নাই। ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে উক্ত আলোচনাগুলো যেগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছে, বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ জুমার আলোচনায় করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ।